আম্মুর চিকিৎসার জন্য কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি। 2009 সালে আমরা যখন দেশে আসি তখন আমি জানি না কিভাবে যেন আমি লাইফ সুপারস্টার কম্পিটিশনটাতে আমি আমার ছবি পাঠাই এবং প্রাথমিকভাবে সিলেক্টেড হয়ে যায়। ওই সময় আমার ছোট ভাইকে নিয়ে অডিশন দেওয়া সবকিছু মিলিয়ে ব্যাপারটা একটু টাফ ছিল আমাদের জন্য। তখন আমরা চট্টগ্রামে থাকতাম আর বাকি সামনে এগিয়ে যাওয়ার অডিশনগুলো আসলে ঢাকায় এসে অডিশনগুলো করা লাগতো। তো আমার আম্মুকে আমি বললাম আমি এই জিনিসটা কতটুকু করতে চাই এবং আম্মু আর আমাকে সেকেন্ড বার এটা কোয়েশ্চেন করে নাই। সে আব্বুর সাথে কথা বলে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চাচ্ছ তাহলে ওয়াই নট। ওই সময়টাতে আমাদের গাড়ি ছিল না, আমরা বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। আম্মুকে ওরকম একটা অবস্থাতে আমার ছোট ভাই তখন আম্মুর কোলে, ওকে রেখে আমার ভিতরে যাওয়াটা আসলে সবসময় অনেক টাফ ছিল। বাট আমি তারপরেও যেতাম, প্রত্যেকবার মনে হতো না আজকের দিন আমার বিজয়ী হয়ে ফিরতে হবে, না হলে এই কষ্টটুকু আম্মু কার জন্য করছে। তো প্রতিদিন এরকম যেতাম সকালের দিকে, তারপর রাতের দিকে ফিরতাম। আমার আম্মু প্লাস অন্যান্য কন্টেস্টেন্ট আম্মুরা সব বাইরে আসলে ওয়েট করতেন যে আচ্ছা আমার মেয়ের কি রেজাল্ট আসলো। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এসে একটা ভালো বা একটা গুড বা পজিটিভ নিউজ দিতে পেরেছি। তো এরকম করতে করতে 2-3 দিন কেটে যায়। কেটে যাওয়ার পর ফাইনাল টপ 25 আমি সিলেক্ট হয়ে যাই। এর মধ্যে আম্মু আসলে ক্লান্ত হয়ে যায় একই জিনিস করতে 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 ওয়েট করতে করতে। আমি শেষ যখন এসে বলি আম্মু আমি টপ 25 সিলেক্ট হয়ে গেছি, এখন এটার পরে একেবারে ফিনালে। তো আম্মুর মুখে আমি এক্সপেক্ট করছিলাম আম্মু আমাকে জড়িয়ে ধরবে, বলবে ওয়াও, বাট তার উপরে যেই ধকলটা আসলে যাচ্ছিল এই কয়দিন ধরে, তো সে বললো ও আচ্ছা ঠিক আছে ভালো। তো তারপর আমরা আবার টিকিট কাটি, চট্টগ্রামের জন্য রওনা দেই। আমার ওই দৃশ্যটুকু মনে আছে, আমার আম্মু রাতের বেলা সারাদিন কষ্ট করতে করতে কিংবা বসে থাকতে থাকতে আমার ছোট ভাইকে নিয়ে জাস্ট জানালাতে হেলান দিয়ে সে ঘুমাচ্ছিল। তো ওই সময়টাতে আমি আম্মুর দিকে তাকাই এবং আমার মনে হচ্ছিল এই যে আমার আম্মুর সব স্যাক্রিফাইস, আমি শুধুমাত্র এই কম্পিটিশনে বিজয়ী হব না, আমি লাইফে এতটুকু সাকসেসফুল হব যে আমার আম্মু যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনো ভাবে তাকে ফেরত দিতে পারবো। হয়তো পারবো না এটা বলার জন্য বলা, কিংবা আমার আম্মু যা চাইবে আম্মুর চিকিৎসার জন্য কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। এবং ওই দিন রাত্রেবেলা আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে এবং সে এখানে বসে আছেন, সুস্থ আছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না, সে কিছু ধরলে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া।